টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে সৃষ্ট বন্যায় লালমনিরহাটের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে তিস্তা নদীর চর ও নিম্নাঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ভেসে গেছে প্রায় অর্ধ শতাধিক পুকুরের মাছ। সেই সাথে পানি কমার সাথে সাথে প্রতিনিয়ত ভাঙনের কবলে পড়ে ফসলসহ বিলীন হচ্ছে একের পর এক জমি। এতে করে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকার মানুষগুলো। যদিও এবার স্থায়ী বন্যা হয়নি, তবুও ক্ষতির পরিমাণ মোটেও কম নয়। এদিকে বন্যা পরবর্তী তিস্তা নদীর তীরবর্তী এলাকাগুলোর ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য কাজ করছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। লালমনিরহাটের বন্যার পরবর্তী খবর জানাতে, ক্ষয়ক্ষতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর ডিফেন্স। বন্যা পরিস্থিতির কি আরও অবনতি হয়েছে এবং হতে পারে কতটুকু, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, লালমনিরহাটে যে এবারের বন্যায় যে ক্ষয়ক্ষতিটি হয়েছে সেটি ফসলের উপরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরেকটি তথ্য দিয়ে রাখি যে সেটি হচ্ছে যে লালমনিরহাট জেলার যে তিস্তা এবং ধরলার দুই পাশে দুইটি নদী রয়েছে এবং এই নদী দুটিতে যখন পানি বৃদ্ধি পায়, পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিশেষ করে যে তীরবর্তী এলাকার চর এবং নিম্নাঞ্চল এলাকাগুলো যেগুলো রয়েছে সেগুলোর যে বিস্তীর্ণ ফসলের মাঠ রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে যায়। আবার পানি নামার সাথে সাথে যে সমস্যাটা দেখা যায় সেটি হচ্ছে যে প্রখর ভাঙন সৃষ্টি হয় নদীর দুপারেই। বর্তমানেও সেই অবস্থা রয়েছে। আজ এই অবস্থায় যদি আমি একটু বর্তমানে তিস্তা নদীর পানির একটু খবর দিয়ে রাখি যে গেল ২-৩ দিন ধরে তিস্তা নদীর পানি সহনীয় পর্যায়ে থাকলে ও আজ থেকে আবারও পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ডালিয়া ব্যারাজ পয়েন্টে আমরা সকাল ৬টার যেটি আপডেট পেয়েছি সেটি হচ্ছে যে এখন ১৮ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে কিন্তু ওই ব্যারাজ পয়েন্টের ভাটি এলাকাগুলোতে আবার কিন্তু নিম্নাঞ্চল একটা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে করে কিন্তু মরার উপর যে খরার ঘা একটা কথা রয়েছে, যে এতে করে এই তীরবর্তী এলাকার অসহায় মানুষগুলো, অর্থাৎ তারা ভাঙ্গনের মুখে তাদের যেমন ফসলি জমি যাচ্ছে, বসত ভিটা যাচ্ছে, আবার অন্যদিকে এখনো অনেক কৃষক তাদের পানিতে নিমজ্জিত থাকার কারণে এই বোরো ধান ঘরে তুলতে পারেনি এবং শ্রমিক পাওয়া যাচ্ছে না এই পানিতে কাটার জন্য। এছাড়াও কিন্তু রবি শস্য এবং শাকসবজি সহ বিভিন্ন যে ফসলগুলো রয়েছে সেগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে, ভুট্টারও ক্ষতি হয়েছে। এই পর্যায়ে এই ক্ষয়ক্ষতিটি নিরূপণের কাজ করছে এখনো টাকার অঙ্কে। এখনো আমরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে যে কত কোটি টাকার অনুমান ক্ষতি সেটি কিন্তু তারা জানাতে পারেনি। তবে জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর যেন সরকারিভাবে প্রণোদনা দেওয়া যায়, সহযোগিতা করা যায়, সে ব্যাপারে তারা সার্ভে করছেন এবং সে ব্যাপারে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই ছিল লালমনিরহাটের বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর।